আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এই তো আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা দেখেন, আজকে আপনাদের দেখাবো আমাদের কিছু সবজি ক্ষেত, তারপর হচ্ছে আমাদের ধান ক্ষেত। তো এই যে দেখেন, এটা হচ্ছে ধান ক্ষেত। তো দেখেন সবুজে ঘেরা। তো আমরা হচ্ছে গ্রামের মানুষ, সবুজের এই প্রকৃতিগুলো আমাদের কাছে অনেক ভালো লাগে। তো আপনাদের কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন। তো দেখেন এই সবুজ ঘেরা এই ঘাসগুলো, সবজি ক্ষেত, তারপরে ধান ক্ষেত অনেক ভালো লাগে। তো দেখেন এই যে শশা শশা ক্ষেতও আছে। তারপর দেখেন এটা হচ্ছে খিরাই ক্ষেত। তো খিরাই ফুল আর শশা ফুল প্রায় একই রকম। তো দেখেন এই যে আমাদের খিরাই ক্ষেতে খিরাই ধরেছে, মাশাল্লাহ। ছোট ছোট, এখনো বড় হয় নাই, সবে মাত্র ধরতেছে। তো দেখেন খিরাই ফুলের ফুলটা কিন্তু কালারটা অনেক সুন্দর, বাসন্তী কালার। আর এই যে খিরাইগুলো দেখেন ছোট ছোট, এখনো বড় হয় নাই। আর এই যে দেখেন ভিতরে আরো আছে। তো এখন ধরতেছে সবে মাত্র, আরো ধরবে। তো দেখেন খিরাইগুলো ছোট ছোট, এগুলো খাওয়া যায় না। আর বন্ধুরা কচি খিরাই কিংবা শশা খেতে কিন্তু অনেক ভালো, মিষ্টি লাগে, মানে মিষ্টি মিষ্টি লাগে এইরকম টাইপের। তারপর দেখেন এই যে খিরা ফুলটা অনেক ভালো লাগে, সেই জন্য একটু বেশি আপনাদের দেখাইতেছি। এর কালার, তারপর যে আকৃতি, মানে সবটাই ভালো লাগে। ছোট ছোট ফুল আর সবুজ ঘাসের চারার মধ্যে কিংবা গাছের মধ্যে, যে কোনো চারা কিংবা গাছের মধ্যে কিন্তু ফল কিংবা ফুল যাই হোক, গাছের সৌন্দর্যটা আরও বেশি বাড়ায়। তো দেখেন যখন এই গাছগুলোতে ফুল ধরেছিল না, তখন কিন্তু ভালো লাগতো না। তো দেখেন এই যে এই গাছগুলোতে এখন ফুল ধরেছে, মাশাল্লাহ, ফল ধরেছে। তো এর সৌন্দর্যটাই অন্যরকম হয়ে গেছে। দেখেন এই যে, আর এদিকটায় দেখেন আমাদের আরও এই যে দিকটাও চারা আছে, এগুলাতেও হচ্ছে এই যে। তো ভিতরে আরও আছে। আর এই যে দেখেন এদিকটায় আমাদের এই যে ফুলকপি যে ক্ষেতগুলো আছিল, ওগুলা ফুলকপিগুলা শেষ প্রায়, তো অল্প কিছু আছে। আর এই যে এগুলা পেঁয়াজ চারা লাগানো হয়েছে। আর এই যে দিকটা দেখেন, এগুলা হচ্ছে টমেটো চারা। তো দেখেন আমাদের টমেটো চারাগুলাতেও দেখেন মাশাআল্লাহ অনেক টমেটো ধরছে। তো বন্ধুরা এই টমেটো চারাগুলা টাল বেঁধে দিতে হয়, মানে উঁচু করে দিয়ে টাল বেঁধে দিলে তারপর টমেটোগুলো অনেক ভালো হয়। এই যে দেখেন, মূলত এগুলাতে টাল বাঁধা হয় নাই, খুঁটি দিয়ে তারপর এগুলাতে বেঁধে দেওয়া হয়েছে। এই যে দেখেন, আর নয়তো এগুলা মাটিতে থাকলে নষ্ট হয়ে যেত। এখন এই টাইপের চারাগুলো বেশি মানুষে লাগায়, আমরাও লাগিয়েছি। আর এগুলোতে ফলনও মাশাআল্লাহ অনেক হয়। আর দেশীয় যে টমেটো গাছগুলো আছে, ওগুলাতে টাল বাঁধতে হয় না, ছোট ছোট চারা থাকে, ওগুলাতেই ধরে। আর এই যে দেখেন এই জায়গাটা অনেকেই চিনেন, যখন বর্ষাকাল আসছিল তখন এদিক দিয়ে দেখেন পুরাটাই পানিতে ভরপুর ছিল। এখন এই যে এখন ধান ক্ষেত লাগানো হয়েছে। এই যে দেখেন ধান ক্ষেত চারাগুলাও বড় হইতেছে। তো বন্ধুরা এই জায়গাতে যখন নাকি ধানের চারাগুলো বড় হবে, ধান ধরবে, তখন এর সৌন্দর্যটা আরও দ্বিগুণ হয়। তো ওটা আপনাদের কাছে শেয়ার করব পরবর্তী ভিডিওতে। পরে যখন এগুলো বড় হবে কিংবা ধান হবে তখন দেখাবো। তো আমার চ্যানেলের সাথেই থাকবেন, আমার পাশেই থাকবেন, দেখতে পারবেন অনেক কিছুই। তো এই যে বন্ধুরা দেখেন আমি একটা কচি খিরাই ছিঁড়েছি, তো ওইটাই খাচ্ছি, ভালো লাগতেছে। তো আজকে এই পর্যন্তই, আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।